আজকের আলোচনার বিষয় হচ্ছে বোরকা। বোরকা কখনোই মুসলমানদের ধর্মীয় পোশাক ছিল না। বোরকা ছিল ইহুদি হারিদি সম্প্রদায়ের একটা ঐতিহ্যবাহী পোশাক। হয়তো এসব শুনে আপনি আমার মতো আশ্চর্যিত হচ্ছেন। আপনি হয়তো ভাবছেন এসব কিভাবে সম্ভব। কিন্তু আপনি জেনে আরো আশ্চর্যিত হবেন, যীশু খ্রিস্টের জন্মের ১৩০০ বছর পূর্বেও আসুরীয় সভ্যতার যে আইন ছিল সেখানে মাথা ঢেকে রাখার বিধান ছিল। আপনি জেনে আরো আশ্চর্যিত হবেন, আজ থেকে ৪৫০০ বছর পূর্বে মেসোপটেমিয়া সভ্যতায় পর্দা পরিহিত নারীর মূর্তি আবিষ্কার হয়েছিল। আপনি হয়তো এসব কিছু বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু এটাই সত্য। আজ থেকে ৪৫০০ বছর পূর্বে ইরাকের মূর্তি পূজারীরাই পদ্মা প্রথার প্রচলন করেছিল। আজকে যে পর্দা, বোরকা, হিজাব, নেকাব এসব নিয়ে এত বিতর্ক হচ্ছে, যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, এসব দেখে মাঝে মাঝে নিজে কেমন যেন হয়ে যায়। আরব দেশগুলোতে প্রচন্ড গরম, ধুলোবালি, ধুলোর ঝড় এসব কিছুকে কেন্দ্র করে তাদের পুরুষ ও নারীরা এই পর্দা প্রথা প্রচলন করে আসছে। তারা পরিধান করে আসছে। ইহুদিরা পড়ছে, খ্রিস্টানরা পড়ছে, মুসলমানরাও পড়ছে। তো এই যে বর্তমানে যেসব জগা খিচুড়ি মার্কা বিষয় আমাদের সামনে চলে আসে, পর্দা নিয়ে, বোরকা নিয়ে, নেকাব নিয়ে, এদের অনেকেই জানে না যে ১৮০০ শতকে এ বোরকার উৎপত্তি হয়েছিল ভারতের গুজরাটে। আপনি আজকে যে আধুনিক বোরকা দেখতে পান সেটা কিন্তু তৈরি করেছে হলো ভারতের গুজরাটের মানুষ। হয়তো এসব বিষয়েও আপনি স্বীকার করতে চাইবেন না। ঐতিহ্যগতভাবে যীশু খ্রিস্টের জন্মের ৫৫০ বছর আগেও তথা ইসলাম পৃথিবীতে আবির্ভাবের প্রায় ১৫০০ বছর আগেও খ্রিস্টানরা বোরকা পরতো। আজকে যাদেরকে আমরা পারস্য সাম্রাজ্য বলে চিনি, তাদের মতো বোরকা, হিজাব, নেকাব এসবের প্রচলন ছিল। তাদের ধর্ম কিন্তু ইসলাম ছিল না, কারণ পারস্য যে সাম্রাজ্য ছিল সে সাম্রাজ্যের অধিকাংশ মানুষের ধর্মই ছিল জরাথুষ্টবাদ। আপনারা অনেকে হয়তো জানেন না, খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে দারিউস দ্য গ্রেটের শাসনামলে পারস্য সাম্রাজ্য যে ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের বিস্তৃত হয়েছিল, যেখানে তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান এসব রাষ্ট্রগুলো জুড়ে বিস্তৃত ছিল, এদের প্রধান ধর্ম কিন্তু ইসলাম ছিল না। এরা ছিল জরাথুষ্টবাদের অনুসারী। এই জরাথুষ্টবাদের ধর্মের অনুসারী মানুষ এবং এদের সমাজে যে ইহুদি খ্রিস্টানরা বসবাস করত, তারাও কিন্তু বোরকা, হিজাব এবং নেকাব পরিধান করত। আজকের পৃথিবীতে আপনি যে ধর্মগ্রন্থগুলো দেখতে পান, আপনি যদি ভালো করে ইহুদিদের হিব্রু বাইবেল, খ্রিস্টানদের বাইবেল এবং অন্যান্য যেসব ধর্মগ্রন্থ আছে এগুলো যখন পড়ে দেখবেন, এসবের গল্প এক একটা যেন আরেকটার কার্বন কপি। আপনারা হয়তো অনেকেই জানেন না, ইহুদিদের একটা আইন ছিল যেটাকে হালাচা আইন বলা হয়। সেই আইনে ইহুদি নারীদের বিয়ের পর চুল ঢেকে রাখতে হতো। পিতা, মাতা, ভাই, বোন এবং নিজের স্বামী ছাড়া এই চুল আর কেউ দেখতে পারবে না। সবকিছুই যে আপনার ধর্ম থেকে এসেছে অথবা সবকিছুই আপনার কাছ থেকে এসেছে, এটা জানার আগে ইহুদিদের যে হালাচা আইন আছে সেটাও একটু পড়ে দেখুন, তাহলে বুঝবেন আপনি জাস্ট যে সংস্কৃতি, যে রীতিনীতিগুলো আসছে পৃথিবীতে, সেগুলোর একটা অংশ ছাড়া আর কিছুই না। আজকে অনেক মুসলমান বক্তাকে দেখবেন, তারা নারীদের চুল, হাত, পা দেখা যাবে না এসব নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করেন। একই ফতোয়াবাজি, একই বক্তব্য একসময় ইহুদিরাও দিত। আজ থেকে ২০০০ বছর পূর্বেও ইহুদি সমাজে বোরকা প্রথার প্রচলন ছিল। তাদের নারীদেরকে বাধ্যতামূলক বোরকা পরতে হতো। আপনি যদি খ্রিস্টান ধর্মের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন খ্রিস্টানদের যে ক্যাথলিক আছে, অর্থোডক্স আছে এবং লুথারান সম্প্রদায় আছে, তারা ঐতিহ্যগতভাবে কিন্তু বোরকা, হিজাব, নেকাব এগুলো পরিধান করতো, এসব প্রথাগুলো পরিচালনা করতো। তো আজকে যে সবকিছু আপনার বলে দাবি করেন, এগুলো বানোয়াট গালগল্প ছাড়া আর কিছুই না।
আপনি হয়তো এটাও জানেন না, ইসলাম পৃথিবীতে আগমনের বহু পূর্বেই খ্রিস্টানদের যে গ্রিক এবং রোমান সমাজ, সেখানেও বোরকা প্রথার প্রচলন ছিল। তাদের যে জুদাও খ্রিস্টিয়ান সংস্কৃতি ছিল, সেটার হাত ধরে বোরকা একবিংশ শতাব্দীতে আজকে যেন যুদ্ধের রূপ নিয়েছে। তুরস্কের যে জাতির জনক ছিলেন কামাল আতাতুর্ক, তিনি তুরস্কের নারীদের জন্য বোরকা এবং হিজাব নিষিদ্ধ করেছিলেন। মুসলিম দেশ তিউনিসিয়াতে আহ, বোরকা পরিহিত নারীর বোমা বিস্ফোরণ এবং এরপরে তিউনিসিয়াতেও বোরকা হিজাব নিষিদ্ধ করা হয়। পৃথিবীতে এমন অসংখ্য মুসলিম দেশ দেখবেন যেখানে বোরকা এবং হিজাব কিন্তু নিষিদ্ধ। কিন্তু আপনি যদি তার বিপরীতে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের দিকে তাকান, তাহলে আপনি দেখবেন যে এখানে জোর করে নারীদেরকে বোরকা পরিয়ে দেওয়া হচ্ছে, বোরকার অনেক উপকারিতার কথা বলা হচ্ছে। অথচ এইসব দেশগুলোতে আমরা দেখেছি বোরকা পরে মুসলিম নারীরা কিভাবে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছেন। আমরা এসবের সাক্ষী। আমরা দেখেছি 2005 সালের 17ই আগস্ট কিভাবে নারীরা বোরকা পরে সিরিজ বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষদেরকে বাংলাদেশে হত্যা করেছে। একই বোরকা পরে বোমা বিস্ফোরণের ঘটনা পাকিস্তান, আফগানিস্তানে অহরহ ঘটছে। আপনি যে পোশাককে বোরকা বলছেন, আফগানিস্তানের মানুষ সেই পোশাককে বলে চাদরি বা চাদর। মধ্য এশিয়ায় গিয়ে সেই বোরকা হয়ে গেছে পরাঞ্জা। এবং আপনি আশ্চর্য হবেন, রাশিয়ার মানুষ এই বোরকাকে তারার নামে চেনে। এখন এক একটা দেশে বোরকা এক এক রকমের। আরবের মানুষ যে বোরকা পরিধান করে সেটাকে বলা হয় বর্ষিয়া। বোরকা এবং নিকাব, হিজাব, এগুলো যে আলাদা বিষয়, এই বিষয়গুলোকে আপনাদেরকে বুঝতে হবে। কারণ বোরকা দিয়ে শরীর ঢাকার যে রাজনীতি এবং এটার যে প্রক্রিয়া এবং এর মাধ্যমে আবার মানুষ হত্যার উস্কানি, এসব কিছু বাংলাদেশে 2012 সালে ইসলামী ছাত্রী সংস্থা তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলাদেশে কোনো কালে বোরকা পরার জন্য কোনো নিষেধাজ্ঞা ছিল না। আমরা যদি আমাদের ছোটবেলায় দেখি, আমরা দেখব আমাদের দাদিরা, আমাদের নানিরা, তারা কিন্তু বোরকা ছুঁয়েও দেখেননি। তারা শাড়ি পরেই কৃষি জমিতে কাজ করেছেন, গোয়ালের গরু সামলেছেন, রান্নাবান্না করেছেন। আহ, এবং ব্লাউজ সেটাও তেমন একটা ছিল না। কিন্তু আমাদের সমাজে এত দর্শন, এত যৌন নির্যাতন, এত বিশৃঙ্খল সমাজ ব্যবস্থা সেটা ছিল না। বোরকা ব্যবহার যত বেড়েছে তত সমাজে অন্যায় বেড়েছে, দর্শন বেড়েছে, বহুগামিতা চলে এসেছে। এসব আপনি বিশ্বাস না হলে আপনি 90 দশকের আগের চিত্রগুলো দেখার চেষ্টা করুন, আর 90 থেকে 2025 দেখুন দর্শন কি হারে বাংলাদেশে বাড়ছে। যত দ্রুত বোরকার ব্যবহার বাড়ছে, যত দ্রুত গতিতে বাড়ছে, তত দ্রুত গতিতে বাংলাদেশে দর্শনও কিন্তু বাড়ছে। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়াতে অনেককে দেখবেন তারা বোরকার উপকারিতা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু বোরকার অপকারিতা নিয়ে কথা বলে না। এই যে আপনি মুখটা ঢেকে রাখছেন, আপনার মুখের যে কোষগুলো আছে সেখানে যে অক্সিজেন প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত কে হচ্ছেন? আপনি হচ্ছেন। আপনি বোরকা পরার কারণে আপনার শরীরে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, আপনার হাড়ের বিভিন্ন সমস্যায় ভুগছেন। কারণ আপনার শরীরের যে ভিটামিন ডিটা প্রয়োজন ছিল, সেই ভিটামিন ডিটা আপনি পাচ্ছেন না। আপনি নিজের অজান্তেই কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। আপনি নিজের অজান্তেই কিন্তু হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। শরীরের বিভিন্ন জটিল রোগে ভুগতেছেন, যেটা আমাদের দাদি নানীরা কিন্তু ভোগে নাই। তারা কিন্তু শতআয়ু হয়েছিল। আজকের বাংলাদেশের মহিলাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আপনি দেখবেন যে 40-50 বছর হয়ে গেলে মহিলাদের হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আপনার শরীরে যদি ভিটামিন ডি না থাকে, তাহলে আপনার শরীরে যে ক্যালসিয়ামের অভাবটা সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু আপনার হাড়ে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। আর এইসব সমস্যাগুলোর উৎপত্তির অনেকটাই একটা বড় কারণ হচ্ছে বোরকার অতিরিক্ত ব্যবহার, যেটা আপনার শরীরকে বিভিন্ন জটিল রোগের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। বোরকা পরার কারণে
যে ভিটামিন ডি এর সংকট হয়, এটা আপনাদেরকে বলা হচ্ছে না। হিজাবের কারণে মুখে যে অক্সিজেনের সংকট হয়, এটা আপনাদেরকে বলা হচ্ছে না। এসব কারণে শরীরে যে ক্যালসিয়ামের সংকট হচ্ছে, এটাও আপনাদেরকে বলা হচ্ছে না। এবং এসব সংকট থেকে আপনারা যে অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে মারা যাচ্ছেন, সেটাও আপনারা বুঝতে পারছেন না। আপনাদেরকে আসলে বুঝতে দেওয়া হচ্ছে না। আগে বাংলাদেশে ৯০-এর দশকের আগে যে পরিমাণ দর্শন হতো, আর ৯০-এর দশকের পরে কি পরিমাণ দর্শন হচ্ছে, একটু চোখ বুলিয়ে নিলেই আপনার কাছে অনেক সত্য ক্লিয়ার হয়ে যাবে। পোশাকের কারণেই যারা বলেন দর্শন, আজকে তো ছোট ছোট বাচ্চাদেরকেও জোর করে বোরকা পরিয়ে দেওয়া হচ্ছে। তারা কেন দর্শিত হচ্ছে? আসিয়ারা কেন দর্শিত হচ্ছে? মসজিদের ভিতরে নারীদেরকে কেন দর্শিত হতে হচ্ছে? এসবের উত্তর কি আপনাদের জানা আছে? আপনি কি জানেন পৃথিবীতে ইসলাম আসার ৩৫০ বছর আগেও বাইজেন্টাইন সাম্রাজ্যের নারীরা বোরকা পরিধান করত? আপনি এর কোনো কিছুই জানেন না। এই বাইজেন্টাইন সাম্রাজ্য, যেটা ছিল রোমান সাম্রাজ্যের শেষ অংশ, যা প্রায় ১০০০ বছর স্থায়ী হয়েছিল, এটাও কিন্তু ইসলাম আবির্ভাবের আগে এসেছিল। বোরকা যে শুধু মুসলমানদের ধর্মীয় পোশাক, এসব বিষয় বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা, মানুষকে উগ্রবাদী করে দেওয়ার চেষ্টা, এগুলো কি আপনার কাছে মনে হয় এসব কি নিন্দনীয় কাজ নয়? হোয়াই ইজ দ্য মাস সেক্সুয়ালাইজড ভায়োলেন্স অফ বাংলাদেশ, একটা গ্রন্থে লিবারেশন ওয়ার বিং ইগনোরড এমন একটি নিবন্ধে বলা হয়েছে ১৯৭১ সালে পাকিস্তানিরা বাংলাদেশের প্রায় ৪ লক্ষ নারীকে ধর্ষণ করেছে। আজকে যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশে ৪ বছরের শিশু থেকে শুরু করে ৭৫ বয়সের বৃদ্ধা নারী পর্যন্ত নিরাপদ নন। তাহলে এই যে এত ধর্ম ধর্ম করেন, দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো ধর্ম ব্যবসায়ী, মাঠে ঘাটে ওয়াজের কোনো অভাব নেই। আমাকে বলেন তো ভাই, কেন ৪ বছরের মেয়ে থেকে শুরু করে ৭৫ বছরের নারী পর্যন্ত ধর্ষিত হচ্ছে? বাংলাদেশে তো এখন ৯০% মুসলিমই বোরকা পড়ছে। তাহলে এত দর্শন কেন? আজকে কি আপনি আপনাকে প্রশ্ন করবেন, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যেসব জায়গায় নারীরা বোরকা পরে না, তারপরও তারা কেন নিরাপদ? আমাদের বাংলাদেশে, যেখানে লক্ষ লক্ষ মসজিদের নগরী বলা হচ্ছে, যেখানে কোটি কোটি আলেম ওলামা, সেখানে কেন আলেমদেরকে ৫০১ নম্বরে যাইতে হয়, অথবা আবু তোহা আদনানদেরকে এয়ার হোস্টেসদের সাথে অবৈধ সম্পর্ক করতে হয়? কেন কিছু কিছু হুজুরকে ৪টা বিয়ের নামে মানুষকে ধোঁকা দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির কথা বলতে হয় এবং তারা মানুষকে ধোঁকা দেয়? আপনি কি আপনাকে কখনো প্রশ্ন করেছেন যে মুসলিম দেশ তিউনিসিয়া, মরক্কো সহ পৃথিবীর প্রায় ১৬-১৭টা মুসলিম দেশে কেন বোরকা হিজাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে? ধর্মীয় উগ্রতা একটি ভয়াবহ বিষয়। আপনি হয়তো জানেন না, নারী গণিতজ্ঞ হাইপেশিয়া এবং নিউ প্লাটোনিস্ট, তাদেরকে হত্যা করা হয়েছিল ধর্মীয় উগ্রতাবাদের কারণে। এভাবে আপনি হয়তো বোরকার উৎপত্তি সম্পর্কেও জানেন না। ইহুদি হারেদি সম্প্রদায়ের নারীরা এখনো যে বোরকা পরে, সে বোরকাকে প্রমকাও বলা হয়। তাদের পা থেকে মাথা পর্যন্ত কোনো কিছুই দেখা যায় না। ইসরায়েলের যে ধর্মীয় নেতা ছিলেন বুরিয়া করেন, তিনি ইহুদি সমাজে এই বোরকার প্রচলন করেছিলেন। আজকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে বোরকাকে উপস্থাপন করা হচ্ছে। কেউ কেউ এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছেন, যা অবশ্যই নিন্দনীয় এবং গর্হিত একটা অপরাধ। আমাদের দেশের নারীরা, আমাদের মায়েরা, আমাদের দাদিরা, তারা যখন বোরকা পরেন নাই, তখন কি মানুষের ন্যূনবুদ্ধি ছিল না? আজকে বোরকা ছাড়া নারী দেখলে আপনাদের ন্যূনবুদ্ধি দাঁড়িয়ে যায়। সবাইকে আপনাদের বস্তার ভিতর ঢুকাইতে হবে। এই যে এক অপরাজনীতি, নোংরামির রাজনীতি শুরু হয়েছে, এর শেষ কোথায়? অভিনেত্রী জেন ফন্ডা, গ্লোরিয়া স্টেইনেম,
রবিন মর্গান এরা যে উইমেন সিজ গঠন করেছিলেন, সেই উইমেন সিজের প্রতিবেদন অনুযায়ী শুধু 1971 সালেই বাংলাদেশে 4 লক্ষাধিক নারীদেরকে ধর্ষণ করা হয়েছে। যে পাকিস্তানিরা বাংলাদেশে নারী শিশুদের গণহারে ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের সেই পাকিস্তান জিন্দাবাদ দিতে আজকে যারা ধর্মীয় পোশাক নিয়ে, ধর্মীয় পোশাকের অন্তরালে নিজেদের নোংরা রাজনীতি, ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করছেন, সেই জামাত হেফাজত সম্পর্কে আপনারা আসলে কতটুকু সচেতন? কেন বাংলাদেশের নারীদের অগ্রগতি থামিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তুরস্কের নারীরা তাদের পছন্দের পোশাকে এগিয়ে যাচ্ছে, যেখানে সৌদি আরবের মতো দেশে পর্যন্ত নারী অগ্রগতির পথকে সৃষ্টি করে দেওয়া হচ্ছে? আজকে কেন বাংলাদেশের নারীদের স্বাধীনতার, তাদের ইচ্ছার পথকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন ধর্ম অনুভূতি এবং ধর্মের বিভিন্ন আইন এবং ধর্মের অপব্যবহার, ধর্ম ব্যবসার মাধ্যমে? আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন, আমাদের ছোটবেলায় আমাদের খালাতো বোন, মামাতো বোন এবং ছোট শিশু যাদেরকে আমরা দেখতাম, এরা কেউই তো বোরকা পরতো না। বোরকা আমাদের দেশের প্রচলিত কোনো পোশাক ছিল না। আমাদের দেশের নারীরা শাড়ি, সালোয়ার কামিজ এসব কিছুতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। অথবা আপনি যখন শিশু ছিলেন, তখন যে মায়ের দুগ্ধ পান করেছেন, তখন কি আপনার নুনুবুতি দাঁড়িয়ে গেছিল? আজকে যে সমস্ত ভণ্ড, যে সমস্ত ইসলামিস্ট, যে সমস্ত উগ্রতাবাদী কথায় কথায় বলেন নারী দেখলে তাদের নুনুবুতি দাঁড়িয়ে যায়, নারীর হাত দেখা পাপ, পা দেখা পাপ, নারীর শরীর দেখা পাপ। আমরা তো এই নোংরা সংস্কৃতির মধ্যে বড় হই নাই। আমরা তো আমাদের মায়েদের, বোনদের সম্মানের শিক্ষা নিয়ে বড় হয়েছিলাম। বাঙালি সমাজ, সংস্কৃতি এসব আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে যখন আপনারা বলছেন যে আপনারা যে পোশাক বলছেন, আপনারা যে ধর্মের বাণী প্রচার করছেন, আপনারা যে ধর্ম নিয়ে রাজনীতি করছেন, আপনারা যে রাজনীতির মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন এবং ধর্মীয় রাজনীতির নামে মানুষের পকেট কেটে নিজেদের বিলাসী জীবন যাপন করছেন, তারাই যখন বিভিন্ন সময় বিভিন্ন ফতোয়া দেন, একটা পোশাককে ধর্মীয় পোশাকে রূপান্তরিত করার চেষ্টা করেন, তখন আপনাদেরকে দেখলে আমাদের হাসি পায়। শুধুমাত্র বাংলাদেশ কেন, পৃথিবীর অন্যান্য দেশেও তাদের নিজস্ব পোশাক, সংস্কৃতি, ঐতিহ্য রয়েছে। সবাই বোরকা পরে না। আজকে যখন সবাইকে আপনারা বস্তাবন্দি করার চেষ্টা করেন, সেটা হচ্ছে কি, নারী অগ্রগতিকে থামিয়ে দেওয়া, নারীদেরকে মেরুদণ্ডহীন করে দেওয়া, নারীদেরকে পঙ্গু করে দেওয়া। দেশের 51% নারী, অর্থাৎ 8,33,00,000 নারীকে যদি আপনারা পঙ্গু করে দিতে পারেন, তাহলে তো বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান বানানো খুব সহজ হয়ে যায়। শরিয়া আইনের নামে তখন 5 বছরে, 6 বছরে, 7 বছরে নারীদেরকে আপনারা যৌন দাসী বানিয়ে ফেলবেন। এসব কিছু খুব সহজ, তাই না? তাই এসব মিথ্যা অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন। আপনাদের জন্মের হাজার হাজার বছর আগে, প্রায় 30-35 হাজার বছর আগে গুহায় পোশাক পাওয়া গেছে। 40,000 বছর আগে মানুষ সুইয়ের আবিষ্কার করেছে। আজকে আপনারা যখন বলেন যে এই পোশাক পরতে হবে, এই পোশাক পরলে দর্শন কমে যাবে, দর্শন তো কমে নাই, দর্শন বাড়তেছে। আজকের বাংলাদেশের দিকে যদি তাকান, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে বোরকা পরিয়ে দেওয়া হচ্ছে, কি হচ্ছে? শিশুরা পর্যন্ত আপনার তাদের আত্মীয় স্বজন সহ বিভিন্ন মানুষের কাছ থেকে যৌন হয়রানির শিকার হচ্ছে, দূষিত হচ্ছে। আপনার মগজ ঠিক নাই, আপনার ভিতরে নৈতিকতা, মনুষ্যত্ববোধ নাই, আছে শুধু ধর্মের নামে ভাওতাবাজি, ভণ্ডামি, এটা ছাড়া আর কিছুই নেই। নিজের ইতিহাস সম্পর্কে জানেন, নিজের পোশাকের ইতিহাস সম্পর্কে জানেন, বোরকা কোথা থেকে আসছে, এসব কিছু একটু জানেন, একটু স্টাডি করেন, তাহলে আপনাদের মগজ বিবেক দুটোই খোলা যাবে। আর যদি কোনো কিছুই এত কিছু শোনার পরে না খুলে, তাহলে আপনারা আহম্মক ছাড়া আর কিছুই নন।